ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ নিরসনে এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পাকিস্তান। ওয়াশিংটনের চাপ আর তেহরানের অনড় অবস্থান, এমন জটিল সমীকরণে মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভূমিকা নিয়ে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দুই দেশের শীর্ষ পর্যায়ে এই ফোনালাপ কি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন কোনো পথ দেখাবে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে নতুন এক কূটনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত থামাতে পাকিস্তানের নেওয়া বিশেষ উদ্যোগকে এবার সরাসরি সমর্থন জানালো তাদের দীর্ঘদিনের মিত্র চীন। 12 মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাকদারের মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ফোনালাপে উঠে আসে আঞ্চলিক স্থিতিশীলতার নানা দিক। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে এ তথ্য জানানো হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, দুই নেতার আলোচনায় গুরুত্ব পেয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ এগিয়ে নেওয়ার বিষয়টি। ফোনালাপে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন ওয়াং ই। চীন মনে করে বিশ্ব শান্তি রক্ষায় এই সংকটে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা অত্যন্ত জরুরি। এর আগে 8 এপ্রিল পাকিস্তানের প্রচেষ্টায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। 11 ও 12 এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি। বর্তমানে সরাসরি দ্বিতীয় দফা আলোচনার পরিবেশ তৈরিতে দুই পক্ষের মধ্যে প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় অব্যাহত রেখেছে পাকিস্তান। ফোনালাপে উভয় দেশই একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। বিশেষ করে বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীর মাধ্যমে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে বেইজিং ও ইসলামাবাদ একমত পোষণ করে। কারণ এই সংঘাতের ফলে ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়েছে। তবে শান্তি আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের অনড় অবস্থান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের নানা প্রস্তাবের জবাবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগের অবস্থান থেকে চুল পরিমাণও সরেনি। এবার ওয়াশিংটনও তাদের অবরোধ ও কঠোর শর্তে অটল। এই দুই বিপরীত মেরুকে আলোচনার টেবিলে ফেরানোই এখন ইসলামাবাদের জন্য বড় চ্যালেঞ্জ। আঞ্চলিক প্রসঙ্গের পাশাপাশি দুই নেতার আলোচনায় উঠে আসে চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপনের বিষয়টি। উচ্চ পর্যায়ের সফর বিনিময় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে উভয় দেশই সম্মত হয়েছে। পাকিস্তান এখনও সরাসরি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে আশাবাদী। ত্রিবেণী তনু, ATN নিউজ।